আচ্ছা, আমরা বিপিএসে যাব। যাওয়ার পর এখানে আলি এক্সপ্রেসটা লগ ইন করা আছে আর এই শিটটা ওপেন করা থাকবে, ঠিক আছে? এই কাজগুলোর ডিটেলস আমরা ডে ওয়ার্ক আলি এইখানে পাবো, এই ফাইলের মধ্যে পাবো। এইটা হচ্ছে এই যে সেলার প্ল্যাটফর্ম, এইখানকার লিঙ্ক, ঠিক আছে? এটাই ক্লিক করলে আমরা এই লিঙ্কে নিয়ে চলে আসবে। এখানে আসবে, এখানে প্রোডাক্ট আছে এই যে। হুম, তো এরপর এই শিটটা আমরা ওপেন করব, হ্যাঁ? তো এটা সাধারণত ওপেন করাই থাকবে। তো ওপেন যদি এখানে করা আছে আর আমরা ভাবতেছি না, আমাদের 1000 পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। তো আমরা সেইখানে যাওয়ার পর তারপর থেকে কাজ করবো, যেমন 1236 থেকে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এটা আমি আপলোড করে দেখাই দিচ্ছি। প্রথম কাজ হবে আমাদের এইটা, এই লিঙ্কটা ওপেন করা। ওপেন করার পর এটা ওপেন হতে থাকবে। এখান থেকে এই যে কর্নারে অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ, এই অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে নতুন সাইডে নিয়ে যাবে, মানে নতুন ট্যাবে নিয়ে যাবে। এখানে আমরা এটা আপলোড করব। এখানে আমাদের দিতে হবে প্রোডাক্ট নেম, হ্যাঁ, সব ইংলিশেই হবে। আমি দেখাইছিলাম এই যে আমাদের প্রোফাইল, এই প্রোফাইল থেকে এইখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা সেট করে নেবো একবারেই। তো আমরা যেহেতু প্রথমবার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেট করে নিয়েছি, এই জন্য এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ক্লিক করলে এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, হ্যাঁ? তো আমরা যেহেতু ইংলিশ সেট করেছি, তো এখানে আমাদের এখানে আর কোনো কাজ নেই। টাইটেল, পুরো টাইটেলটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করব। আচ্ছা, এখানে টাইটেলটা 128 ক্যারেক্টারের থেকে অনেক বেশি আছে মেবি। যদি এটা বেশি থাকে তাহলে চ্যাট জিপিটি দিয়ে আমাদের এটাকে 128 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ? এটা 196 ক্যারেক্টার আছে। তাহলে আমরা এটা চ্যাট জিপিটিকে এটা ছোট করে দিতে বলবো, হ্যাঁ? লেখাটা দেওয়ার পর আমরা এখানে বলতে পারি মনে হয় হয়েছে একটা আরো 100 কতগুলো দিচ্ছে। আমরা এই টেক্সটটাই ব্যবহার করবো, ঠিক আছে? জাস্ট এতটুক। এবং আমি এটি এখন আমাদের প্রোডাক্টের ভিতরে এটা পেস্ট করবো, হ্যাঁ? তো এটা 99 মধ্যে আছে, ঠিক আছে? এরপর এইখানে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার পর এখান থেকে একটা ক্যাটাগরি আমরা এখানে সাজেস্ট করেছে, এর মধ্যে থেকে যেটা এর সাথে মেলে সেটা আমরা এখানে দেবো, হ্যাঁ? তো এটা একটা এলইডি টেবিল আর কি। তো হোম সিলিং লাইট এখানে আছে, হোম ল্যাম্প, এটা আগে কি আছে, ইনডোর লাইটিং, সিলিং লাইট,
লাইটিং আইটেম, হোম গার্ডেন, হোম টেক্স, সোফা কভার। তো আমরা এখানে আচ্ছা এখানে ফটোটা দিয়ে দেখি, ফটো দেওয়ার পরে আমরা আরও ভালো ক্যাটাগরি মেবি বের করতে পারবো। আমরা ফটো ডাউনলোড করার জন্য এই যে রিসোর্স প্যাকেজ এখানে ক্লিক করব। ক্লিক করলে এর ভিতরে দুটো ফাইল ডাউনলোড হবে, একটা হচ্ছে ইমেজ, এই যে প্রথমটা, আর নিচেরটা অন্য ইনফরমেশন ফাইল। তো আমরা এই ইমেজ ফাইলটাই ওপেন করবো, এখান থেকে ইমেজ দেবো, ঠিক আছে? তো এইটা মনে হয় আমি আগে একবার ডাউনলোড করেছি। হুম। তো পিকচারগুলো আমরা ডাউনলোড করেছি, এখন এই ফাইলটা আমরা ওপেন করব, ঠিক আছে? ইমেজ ফাইলটা আমরা আনজিপ করব। আনজিপ করার পর আমরা এখানে অনেক রকম ইমেজ অনেক সময় এরকম ভাগ করে দেবে, হ্যাঁ? তো এখান থেকে আমরা আগে ইমেজগুলো দেখি কোনগুলো আমাদের নেওয়া দরকার। এখানে একই ইমেজ বিভিন্নভাবে তুলে তুলে দিছে আর কি, হ্যাঁ? তো মেন ইমেজগুলো কই? এইগুলো হচ্ছে মেন ইমেজ, হ্যাঁ? তো এই মেন ইমেজগুলো নিয়েই আমরা কাজ করি। এই মেন ইমেজগুলো নিয়ে যদি এখানে যেহেতু অনেকগুলো ইমেজ আছে, ২৭টা, আর ওই পাশে রয়েছে আরও অনেকগুলো। এতগুলো ইমেজ থাকলে আমাদের এখানে দেখো আপলোড করার জন্য শুধুমাত্র ৬টা ইমেজই আমরা অপশন পাবো, এই যে এই ৬টা, এর বেশি আর মেন ইমেজে নেবে না। তো এইখানে আমরা বেছে বেছে ৬টা ইমেজই দেবো, হ্যাঁ? তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করলাম, এরপর ড্রাগ অ্যান্ড ডাউনলোড ইমেজ ফাইল, মেন ইমেজ। তো এইখান থেকে আমরা ৬টা ইমেজ দেবো, ঠিক আছে? তো যে ইমেজগুলো সব থেকে মানে দরকার বা ভালো আর কি, হ্যাঁ? আমরা একটা মেন ইমেজ, ওইখানে যে মেন ইমেজটা দেওয়া ছিল সেই মেন ইমেজটা দিতে পারি, আর একই রকম বিভিন্ন কটা হলো, ১ ২ ৩ ৪ ৫ ৬, এইটা বাদ দিয়ে এইটা দিই। এই ইমেজগুলো আমরা মেন ইমেজ হিসেবে দিচ্ছি, এই ৬টা। আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, তবে এখানে যে মেন ইমেজ যেটা ছিল সেইটা মেন ইমেজ হিসেবে রেখে বাকিটা বাকিগুলো হচ্ছে অন্যান্য একটু দরকারি ইমেজগুলো দেখে দেখে আপলোড করবো, ঠিক আছে? এগুলো আপলোড হয়ে গেছে, এখন আমরা কনফার্ম আপলোডে ক্লিক করব। এই যে দেখো এখানে চলে আসছে। তো এই ইমেজটার রেজুলেশনের সমস্যা আছে, এটা ডিলিট করে দিই। এখানে মেন ইমেজটা আসেনি। এই ইমেজটা আমরা মেন হিসেবে ইমেজ হিসেবে চাইছি, কিন্তু এটা নিচ্ছে না, অনেক ছোট তাই। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা দিয়ে এটা একটু বড় আছে। এই যে এটা এখানে আছে, আমরা এটাকে প্রথমে নিয়ে গেলাম, ঠিক আছে? আর এই ইমেজটা লাস্টের দিকে রাখি। ব্যাস, আমরা এটা এরকমভাবে রাখছি। এখন এখানে দেখো টুলস পার্স, এই যে একটা ইমেজ আছে, হ্যাঁ? মানে ক্যাটাগরি, এই যে সাব ক্যাটাগরি হিসেবে ওরা এখানে সেট করেছে। আমরা বিউটি, হেলথ, ম্যানেজমেন্ট, ম্যানেজ টুলস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা একটা টেবিল, হোম গার্ডেন পার্টস, এরকম না।
তো এটা আমরা প্রথমটা সেট করে দিলাম, হ্যাঁ? টুলস পার্ট, যেহেতু এখানে সাজেস্ট করেছে, আবার এটা তো টুলসও রাখা যায় ভিতরে। এখানে আমরা খুঁজে টেবিল দিতে পারতাম, তো এখানে যা আছে, যা দেখাচ্ছে তার মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করে দিছি, হ্যাঁ? ওর সাথে যাই কিছুটা মেলে এরকম। তো এরপর এইখানে দেখো মেন ইমেজ হিসেবে ওরা এখানে একটা অ্যাড করেছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওরা অটোমেটিকভাবে দিছে, এটা ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে রিমুভ হয়নি। তো আমরা এটা ডিলিট করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আছে, আমরা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে যেগুলো আছে এগুলোর সাথে মিলছে না, আমরা নতুন করে আপলোড করব। এই যে দেখো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই ইমেজটা আমরা এখানে মার্কেটিং ইমেজের ভিতরে দুইটা ইমেজ যাবে, একটা পিওর ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মেন ইমেজটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ইমেজ, সেই ইমেজটা আমরা এখানে অ্যাড করব। আর দ্বিতীয়তে একটা পার্স ইমেজ, হ্যাঁ? পার্সের কিছু একটা অংশ দেখাইছে সেরকম। তো এটার জন্য আমরা এই যে এই পার্স, এগুলো পার্স দেখাইছে না, এটা একটা আমরা, বা এই যে এইটা আমরা অ্যাড করতে পারি। এখানে সাইজ দেখাইছে, একটা পার্সের ইমেজ আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? এটা ক্রপ করতে বলতেছে, তো এটা ক্রপ করে আমরা কনফার্ম দিয়ে দিলাম। যাবো, দেরি হবে না, ঠিক আছে? এখানে কাজ হচ্ছে, আমরা টাইটেল দিলাম, টাইটেলটা বড় আছে অনেক, তাই আমরা চ্যাট জিপিটি দিয়ে এটা তৈরি করলাম। এরপর টুলস, মানে ক্যাটাগরি আমরা যার সঙ্গে মেলে সেই রিলেটেড সিলেক্ট করে দিলাম একটা, সাজেস্ট করা ভিতর থেকে। মার্কেটিং ইমেজের, তারপর ইমেজ দিছি এখানে ৬টা, আমরা এখান থেকে বেছে বেছে দেখে পছন্দ অনুযায়ী এক ইমেজ দুইবার ব্যবহার করা বাদে আমরা বাকিগুলা এখানে সেট করেছি, ঠিক আছে? মেন ইমেজ এখানে যেটা আছে সেই রিলেটেড একটা মেন ইমেজ আমরা দিছি, বাকিগুলো এখানে থাকলো। মার্কেটিং ইমেজের ভিতরে মেন ইমেজটা হোয়াইট কালারের ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করা ইমেজ আছে সেটা দিলাম। আর যদি অটোমেটিকভাবে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেটা যদি এখানে ঠিক থাকে তাহলে ওইটাই থাকবে, বাকি এখানে অন্য একটা ইমেজ, পার্টসের একটা ইমেজ আমরা এখানে দিলাম। এটা ক্রপ করা দরকার হয় লম্বাভাবে, এখানে অটোমেটিকভাবে অপশন আছে, সব কনফার্ম করে দিলেই হবে। এরপর প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, এখানে ব্র্যান্ড, অল টাইম, নন ব্র্যান্ড, নন দেবো আমরা প্রথমটাই, ঠিক আছে? তাই না? ব্র্যান্ডটা নন হবে না, এটা সিলেক্ট করে দেবো। আর টাইপ, টাইপ এখানে আমি আমার ইচ্ছা মতো, না এটা কি সেই রিলেটেড একটা দেবো, যদি না থাকে তাহলে আদার আদার অপশন থাকলে আদার অপশন দিয়ে দেবো, ঠিক আছে? আমি এটা আদার দিয়ে দিলাম। যেগুলো রিকমেন্ডেড, এই যে স্টার মার্ক আছে ওইগুলাই শুধু দেবো, ভিউ মোড করলে আমরা আরও পাবো, কিন্তু এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, ঠিক আছে? যেটা স্টার মার্ক আছে সেটাই আমরা দেবো। এরপর নিচে আসবো, আসার পর এখানে কালার দরকার নেই, এটা স্টার মার্ক নেই তাই। এগুলো স্টার মার্ক নেই তাই দেবো না, যদি থাকতো তাহলে আমরা এখান থেকে এর ডিসক্রিপশন চেক করে, প্রোডাক্টের ডিসক্রিপশন চেক করে এখানে যেটা হতো সেটা দিতাম। যেমন এখানে কালার আছে, ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? কান্ট্রি অফ অরিজিন চায়না, এটা দেওয়া আছে, হ্যাঁ? তো এখানে এগুলো স্টার মার্ক না, তাই আমরা এগুলা সেট করলাম না। এখানে শিপিং ফ্রম, ওই যে আমি এখানে বলছিলাম যে ওয়ার্ড ফাইলের, এক্সেল ফাইলের ভিতরে এখানে দেওয়া আছে, এটা অন্য ফাইলে। তো এখানে শিপ ফ্রম, এটা স্প্যানিশ হবে, হ্যাঁ? স্পেন, স্পেন হবে। তো এখানে শিপ সেটিংসে ক্লিক করলে অটোমেটিকভাবে একটা অপশনই আসতেছে, ফ্রান্স। তো এটা ঠিক আছে, আমরা এটা টিক দিয়ে কনফার্ম করে দেবো, ঠিক আছে? শিপিং অপশনে। এরপর সাপ্লায়ার প্রাইস, স্টক তো আমরা অল টাইম 10 দেবো। আর এসকেইউ কোডটা দেবো হচ্ছে ওই যে প্রোডাক্টের যে এসকিউ কোড, এই যে আইটেম কোড এখানে আছে, এই আইটেম কোডটা কপি করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। এটা এসকিউ কোড, এই কোডটা এক্সেল ফাইলের ভিতরেও এই যে পাশে রয়েছে, ঠিক আছে? এটা রিলোড নিয়ে নিচ্ছে, বোঝা গেছে? এই যে 76W, হ্যাঁ, 76W, আমি এটাই অ্যাড করেছি, ঠিক আছে? সাপ্লায়ার প্রাইস, তো এই প্রাইসটা
এই যে যেমনটা বললাম, এখান থেকে এটা টোটাল কস্ট, এটা কপি করব। কপি করে মার্কেট প্লেস প্রাইসটা এখানে বসালাম। এরপর এখান থেকে এই যে ড্রপশিপ, এখানে মাউস রাখলে টোটাল ফুলফিলমেন্ট কস্ট এখানে আছে, কপি। এখানে ডাবল ক্লিক দিয়ে এটাও পেস্ট করব। করার পরে এর পাশে যে প্রাইসটা আছে, এই প্রাইসটা কপি করে নিয়ে আমরা সাপ্লায়ার প্রাইসে যোগ করে দেবো, মানে বসায় দেবো, ঠিক আছে। এরপর একটু এদিকে সরে আমাদের এই যে প্রোডাক্টের ওয়েট, লেন্থ, হাইট, এইগুলো আমরা দেবো। এগুলো কোথায় পাবো? ডিসক্রিপশনের ভিতরে নিচে আসবো, এই যে প্রোডাক্ট ডাইমেনশন, এই প্রোডাক্ট ডাইমেনশন থেকে দেবো এটা, হ্যাঁ, এটা প্যাকেজের না, ঠিক আছে। বুঝছো? এই ওয়েট হাইটটা ওই যে প্রাইজের মধ্যে আমরা যেখানে দিই ওইটা প্রোডাক্ট, প্রোডাক্টের ওয়েট দেবো, প্যাকেজের না, ঠিক আছে। এরপর থেকে হুম, তো প্রোডাক্ট ডাইমেনশন নেবো, ঠিক আছে। তো লেন্থ, লেন্থ আমরা কপি করলাম, লেন্থ এখানে পেস্ট করলাম। এই যে সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার, তাই সেন্টিমিটারও কপি করলাম না। তো এবার ওয়েট হচ্ছে 50, হাইট হচ্ছে, হাইটটাও কপি করবো 42। যেহেতু এখানে 00 আছে তাই আমি শুধু এই পাশেরটুকুই কপি করতেছি, যদি পয়েন্ট থাকতো তাহলে টোটাল কপি করতাম। এরপরে যে ওয়েট, এটা কেজি আকারে আছে, এখানে ওই যে কেজি আকারে আছে, এখানে পুরোটাই কপি করতে হবে, কপি। এরপর পেস্ট, বাহিরে ক্লিক করব, এখানে কাজ শেষ, ঠিক আছে। ভিডিওটা দরকার হয় বারবার দেখবা। এরপর নিচে আসব, এসে এখানে শিপিং টেমপ্লেট, শিপিং টেমপ্লেটে আমরা লাস্টেরটাই সেট করব, এফআর অ্যান্ড ডিই, ঠিক আছে। লোকেশন এফআর মানে ফ্রান্স, আমরা ফ্রান্সে মানে ফ্রান্স মার্কেট প্লেসেই প্রোডাক্ট আপলোড করতেছি, ঠিক আছে। তো এখানে এটা সেট করে দেবো, শিপিং টেমপ্লেট অল টাইম। এখানে আর কিছু করার নেই। এরপর নিচে আসবো, এসে আমরা ডিসক্রিপশন দেবো, হ্যাঁ। তো ডিসক্রিপশন দেওয়ার জন্য যেমনটা বলছিলাম, প্রোডাক্ট ইনফরমেশন থেকে কপি করবো পুরোটাই, যতটা টেক্সট এখানে আছে, হ্যাঁ, কপি এবং পেস্ট করে দেবো। দেওয়ার পর নিচে চলে আসব, নিচে এসে আমরা এখানে একটু ইন্টার দিয়ে, দুটো ইন্টার দেবো, দিয়ে এখানে কিছু ইমেজ দেবো আমরা। এই ইমেজগুলো দেওয়ার জন্য এই যে নিচে দেখো কিছু অপশন আছে, এখানে আছে এই যে ইমেজের একটা আইকন, এই আইকনে ক্লিক করলে আমরা সেমভাবে আপলোড করার অপশন পাবো, ঠিক আছে। এখানে আমরা কোন ধরনের ইমেজ দেবো, এই যে এখানে ইমেজ দেবো, এই যে সাইজ, সাইজের ইমেজ। তারপর আরও কিছু ইমেজ আছে, আমি এখান থেকে আবার আপলোড করি। নতুন ইমেজ দিলে সেটা বারবার আপলোড করবো, কিন্তু যদি একই ইমেজ দিই তাহলে ওইটা আবার আপলোড করার দরকার নেই, ওইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেহেতু এই প্রোডাক্ট আমরা এই পিকচারটা আমরা আগে আপলোড করিনি, তাই এটা আমরা আবার সেট মানে এখান থেকে আপলোড করে নিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করলাম, এটা আপলোড করব, এই পার্টসটা আপলোড করব, এই পার্টস, এই পার্টস এবং সাইজের এটা। এরপর ওপেন, ঠিক আছে। এমনি কিছু খাবার থাকবে, বিস্কিট আছে মিত্র, বিস্কিট নিয়ে আয়। শুধু থাকলে বন্ধু আসতেছে। এগুলো এখানে আপলোড হয়ে গেছে, এখন কনফার্মে ক্লিক করব, কনফার্ম আপলোড। তাহলে এগুলো সব ডিসক্রিপশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। কয়েকটা দিলাম, খুব বেশির দরকার নেই। মনে করো 6টা ইমেজ যদি থাকে মাত্র, তাহলে ওই 6টা ইমেজই সব জায়গায় ভাগ করে দেবো, ঠিক আছে। ডিসক্রিপশনের মধ্যেও দেবো, এইখানেও দেবো, হ্যাঁ। যেহেতু এখানে অনেক বেশি আছে তাই কয়টা এখানে দিছি, কয়টা এখানে দিছি, ডিসক্রিপশনে দিছি, এরকম, হ্যাঁ। ডিসক্রিপশন শেষ, এরপর নিচে নামবো। নিচে নেমে আমি হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাইছি, যে ফটোটা হচ্ছে, এখানে মেবি আছে, তারপর আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিছি, ওইখান থেকে তুমি হচ্ছে এটা অ্যাড করে দিতে পারবা। তো এটা বারবারই অ্যাড করতে হবে। আমি ডেস্কটপে এটা এখানে রাখিছি, এই যে ইউ প্যাকেজিং ইমেজ,
তো এইখানে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে ইমেজটা ডেস্কটপের উপর আছে, ইউ প্যাকেজিং ইমেজ, এটা আমরা এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, তো আমরা ডিসক্রিপশনের পরে প্যাকেজিং ইমেজটা আপলোড করেছি। এরপর নিচে দুটো অপশন বাকি আছে, এই দুটোতে নিচের দুটোই সিলেক্ট করবো সবসময়। হ্যাঁ, নিচের দুটোই অপশন সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে আমাদের কাজ শেষ। এখন সাবমিটে ক্লিক করবো। কি কি করলাম চলুন এক নজর দেখে আসি। এখানে আমরা প্রোডাক্টের নাম দিছি, নাম যদি বড় হয়ে যায় চ্যাট জিপিটির মাধ্যমে ওইটা আমরা ছোট করে নিয়ে আসছি এই লেখাটা দিয়ে। এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এরপর ক্যাটাগরি প্রোডাক্ট অনুযায়ী সিলেক্ট করেছি, যা রিকমেন্ডেড করেছে তার ভিতর থেকে। যদি কোনোটা না মেলে একদম প্রথমটা আমরা সেট করে দেবো। ঠিক আছে, এরপর প্রোডাক্টের ইমেজ দিছি, যে কটা ইমেজ থাক তার ভিতর থেকে 6টা ইমেজ আমরা ভালো ভালো দেখে এখানে আপলোড করেছি। অনেক বেশি ইমেজ থাকলে এইখানে 6টা দেব, ডিসক্রিপশনে বাকিগুলো দেব, আর এইখানে দুটো দেব। ঠিক আছে, এরকম ভাগ করে দেবো। আর যদি মোট 6টাই থাকে 6টা এখানে দেবো, সেখান থেকে দুটো আবার এইখানে দেবো, এরপর বাকিগুলো ডিসক্রিপশনে দেবো আবার সেখান থেকে কিছু। ডিসক্রিপশনের ভিতরে কি ইমেজগুলো যায়, যেগুলো সাইজ, তারপর প্যাকেজিং দেখাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এই যে এরকম ধরনের ইমেজ, হ্যাঁ, এগুলো ডিসক্রিপশনের মধ্যে যায়। মানে যে ফটোটার মাধ্যমে প্রোডাক্টের ডিসক্রিপশন বোঝায় সেগুলো ডিসক্রিপশনের মধ্যে যাবে। আর মেন ইমেজের ভিতরে তো এগুলাই যাবে, এই ধরনের ইমেজগুলো, ভালো ইফেক্ট ইমেজ টিমেজ যেগুলো দেখাচ্ছে সেগুলো। আর মার্কেটিং ইমেজের ভিতরে তো বলেছি মেন ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ এখানে যায় সাধারণত। যদি না থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো অটোমেটিকভাবে ওরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে দিয়ে দেবে যেটা ওটাই থাক। এরপর এখানে একটা ফিচার্স ইমেজ, মানে প্রোডাক্টের বৈশিষ্ট্য বোঝায় এমন একটা ইমেজ এখানে দেবো, দিয়ে ওটা ক্রপ করে সাবমিট দিয়ে দেবো। এরপর নিচে এসে এই প্রোডাক্ট অ্যাট্রিবিউটসের ভিতরে এর ভিতরে যা যা ইনফরমেশন চাই, যা পাবো তাই দেব। অল টাইম ব্র্যান্ড নন হবে, আর টাইপ সেই অনুযায়ী দেবো যে প্রোডাক্ট আপলোড করতেছি। না থাকলে আদার, যদি কোনো অপশন খুঁজে না পাই, আদার না থাকে, তাহলে ওইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আমরা বেরোয় যাব। তবে তবে খুঁজবো ডিসক্রিপশনের ভিতরে আছে কিনা। হ্যাঁ, এরপর নিচে এই অপশনটাতে কালার, ফিচার্স, এগুলো স্টার মার্ক থাকে না, তো ক্যাটাগরি ভেদে আলাদা আসে। যদি কোনোটা স্টার মার্ক থাকে, সব ইনফরমেশন এই প্রোডাক্টের ডিসক্রিপশনের ভিতরে আছে, আমরা দেখে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর নিচে নেমে শিপ ফ্রম মডিফাই করে এখানে এটা সেট করে দেবো ফ্রান্স। দেওয়ার পর নিচে এসে এখানে সাপ্লায়ার যে প্রাইস তৈরি করা দেখাইছি ডিসক্রিপশনের ভিতর থেকে, প্রোডাক্টের ওয়েবসাইট থেকে কীভাবে প্রাইস তৈরি করতে হবে সেটা আমি এখানে বসাইছি। স্টক অল টাইম 10 হবে, আর এসকিউ কোডটা তো আমি দেখাইছি কোন জায়গা থেকে নিতে হবে, হাইট ওয়েটও দেখাই দিছি কোন জায়গা থেকে নিতে হবে। এরপর শিপিং টেমপ্লেটে আমরা এই নিচেরটাই সেট করে দেবো অল টাইম, নিচেরটা। এরপর নিচে এসে আমরা ডিসক্রিপশন দেবো, আগে সব ডিসক্রিপশনের টেক্সটটা কপি করেছি, তারপর নিচেই কিছু পিকচার দিছি। ঠিক আছে, আগে প্রথম যখন কাজ দেখাইছিলাম তখন এখানে কিছু একটা এই প্রথম অপশনটা আমরা আলাদাভাবে ঠিক করে দিয়েছিলাম, এটা দরকার নেই। হ্যাঁ, যা কপি করেছি তাই পেস্ট করে দেবো, যেমনটা আসে তেমনই থাক। এরপর নিচে এসে প্যাকেজিং ইমেজটা আপলোড করে দিছি। অল টাইম এই প্যাকেজিং ইমেজ সব প্রোডাক্টের জন্য একই হবে। এরপর নিচে এসে এই দুটো অপশনে টিক দেওয়া আছে, আর নিচের দুটোতে আমরা অল টাইম নিচের দুটোই সেট করে দেবো। ঠিক আছে, দিয়ে সাবমিট। আশা করি কাজটা বোঝাতে পেরেছি। কোনো অসুবিধা হলে ভিডিওটা বারবার দেখবা, কোনো অসুবিধা হলে তারপর আমাকে মেসেজ দেবে এবং একটা কাজ করে আমাকে জানাবে। সাবমিট হয়ে গেছে। কন্টিনিউ পাবলিশে ক্লিক করলে আবার আর একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, তো এটা আমি কেটে দিচ্ছি এখন। তারপর যেটা হয়ে যাবে এটা আমরা এখান থেকে কালার করে দেব, সেট করে ব্যাস। ঠিক আছে, তো এখানে ডানও লিখে রাখবো, এগুলোতে ডান লেখা হয়নি, যেগুলো হয়ে গেছে।
হুম, যেটা খালি থাকবে সেটাতে কালার কর, যেটা করবো না সেটাতে কালার করার দরকার নেই। আর পাশে লিখে রাখবো স্টক জিরো। হ্যাঁ,